আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক নিচু রাস্তা থেকে পাহাড়ে উঠলাম। পাহাড়ের প্রতি ধাপে ধাপেই আসলে আম গাছ, জাম গাছ এবং কাঁঠাল গাছ খুবই অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন কবুতর। আমি অনেক উপরেতে এসে একটি বাড়ি দেখতে পেলাম। বাড়িটা ব্যক্তিগত নাকি সরকারি জানি না। এখান থেকে একটা রাস্তা গেছে, রাস্তা ধরে যাই, দেখি সামনে কি আছে। চারপাশেই অনেক মূল্যবান গাছ, সেগুন গাছ, আরও তো অনেক গাছ রয়েছে, সেগুলোর নাম জানি না। তো এখানে জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ খুবই অ্যাভেলেবেল। চারপাশ নীরব, কোনো মানুষ দেখাই যায় না। এগুলো গাছ কেটে কেটে রাখা। এগুলো হয়তো বা কোনো সরকারি কোয়ার্টার হতে পারে, কোনো নাম লেখা নাই তো বোঝার উপায় নাই। আসসালামু আলাইকুম ভাই, এগুলো কি সরকারি কোয়ার্টার? হ্যাঁ, সরকারি না? আপনারা বন অধিদপ্তরের? সেটাই মনে করছিলাম, ঘুরতে আসছি। এগুলো সব সরকারি কোয়ার্টার। দেখতে পাচ্ছেন চারপাশেই নীরব স্তব্ধ পরিবেশ। এখানে শুধু কিছু সংখ্যক বন অধিদপ্তরের কর্মরত অফিসার্স এবং অন্য সকল পদমর্যাদা লোকরা এখানে থাকেন। এবার আমরা বন অধিদপ্তরের ভিতর থেকে চলে আসলাম আর একটা শাখা রাস্তায়। দেখতে পাচ্ছেন বন বিভাগ, রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, মহলছড়ি রেঞ্জ। এটা আবার রাঙামাটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে আপনি যত ঘুরবেন তত আপনার ঘুরতে ইচ্ছা করবে। এখানে নতুনত্ব আপনাকে শুধু রোমাঞ্চকর পরিবেশ দেবে এবং আপনার ইচ্ছে করবে যে আরও নতুন করে, আরও বেশি করে ঘুরি। এখানে রাস্তায় গরু ছাগল আসলে অ্যাভেলেবেল থাকে। এই যে এই গরু কি আপনাদের? তাই? কি নাম আপনাদের? বাড়ি কি এদিকে? ও, কত দূরে? ও, নিজেদের বাড়ি না ভাড়া থাকেন? এটা কি লেক? মহলছড়ি লেকের এই পর্যন্ত চলে আসছে। এটা কি আপনার সরকারি কোনো স্কুল? হাসপাতাল না? প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন অনেক উঁচুতে চলে আসছি।
বেশ ছোটোখাটো একটা পাহাড়, কিন্তু আমার কাছে অনেক বড়ই মনে হচ্ছে। এখন আসছি মহলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহলছড়ি, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। হাসপাতাল কি খোলা এখন ভাইয়া? এখনো খোলা? মানে এটা কি 24 ঘন্টা খোলা থাকে? ও আচ্ছা আচ্ছা, 24 ঘন্টায় চিকিৎসা দেয়। আচ্ছা, এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে 31 শয্যা বিশিষ্ট মহলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহলছড়ি, পার্বত্য জেলা, খাগড়াছড়ি। এখানে বিভিন্ন ধরনের পরীক্ষাও হয়ে থাকে। কি আপনি এখানে চাকরি করেন চাচি? ও আচ্ছা আচ্ছা, মোটামুটি বেশ বড়ই। এই এলাকার মানুষের সেবা নেওয়ার জন্য এটা এখানের জন্য অন্যতম। এত সময় ধরে কত কষ্ট করে উপরে উঠলাম, এখন দেখেন আবার আস্তে আস্তে নিচে নামতে হবে। এই অনেক উঁচুতেও বাড়ি রয়েছে, সেই সাথে অনেক নিচুতেও বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন।